গুলশানে জুমার নামাজের পর এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় যখন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল সংক্রান্ত স্মারকলিপি গ্রহণ করেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে তিনি যখন বের হচ্ছিলেন, তখন সেখানে সমবেত হওয়া হাজার হাজার সরকারি কর্মচারী অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের দাবি দেওয়া সম্বলিত এই গুরুত্বপূর্ণ দলিলটি তার হাতে তুলে দেন। উল্লেখ্য যে দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং মহার্ঘ ভাতার দাবি নিয়ে একটি চাপা উত্তেজনা ও অপেক্ষা বিরাজ করছিল, যা আজকের এই আয়োজনের মাধ্যমে একটি সফল সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে। নামাজ শেষ হওয়ার পর দেখা যায় এক অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুসংগঠিত পরিবেশ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, বরং কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের লিখিত দাবিপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। এই স্মারকলিপি গ্রহণকে বিশ্লেষকরা একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন, কারণ এটি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের সদিচ্ছার একটি বলিষ্ঠ প্রতিফলন। স্মারকলিপি গ্রহণের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি কর্মচারীর দিকে বিশেষ মনোযোগ দেন এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন। তিনি উপস্থিত কর্মচারীদের আশ্বস্ত করে বলেন যে এই সরকার সবসময় সাধারণ মানুষের এবং বিশেষ করে যারা রাষ্ট্রের চাকা সচল রাখে সেই সরকারি সেবকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। তিনি জানান যে সরকারি কর্মচারীদের জন্য ন্যায্য বেতন এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা নিশ্চিত করা তার প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এই স্মারকলিপিটি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হবে এবং এর প্রতিটি পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি না হয়। তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে সকল অসামঞ্জস্য দূর করা হবে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানান যে প্রধানমন্ত্রী স্বয়ং তাদের সমস্যাগুলো শুনেছেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দিয়েছেন, যা তাদের মধ্যে সরকারের প্রতি এক গভীর আস্থা ও বিশ্বাসের জন্ম দিয়েছে। তারা মনে করছেন এই উদ্যোগটি শুধুমাত্র তাদের আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং কর্মক্ষেত্রে তাদের কাজের স্পৃহা এবং দায়িত্বশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে। আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক মোড় হিসেবে দেখছেন। তাদের মতে, যখন সরকারি কর্মচারীদের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, তখন বাজারে নতুন চাহিদার সৃষ্টি হবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। তারা আরও মনে করেন যে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে এবং দুর্নীতির প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। গবেষকরা বলছেন যে একটি দেশের উন্নতির জন্য তার সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হওয়া অপরিহার্য এবং বর্তমান সরকার সেই সঠিক পথেই হাঁটছে। এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 17 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠনের ঘোষণা। এই কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করবে এবং নতুন পে স্কেলের আওতায় কর্মচারীরা ঠিক কী অতিরিক্ত সুবিধা পাবেন তা বিস্তারিতভাবে নির্ধারণ করবে। এই কমিটিতে সরকারের জ্যেষ্ঠ সচিব থেকে শুরু করে অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে কোনো পক্ষই বঞ্চিত না হয় এবং সকলের মতামতের প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এই কমিটি যেন অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়, যাতে করে সাধারণ কর্মচারীরা দ্রুত এর সুফল ভোগ করতে শুরু করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরেকটি যুগান্তকারী ঘোষণা প্রদান করেন, যা হল সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। তিনি জানান যে নতুন পে স্কেল কার্যকর করার পাশাপাশি প্রতিটি কর্মচারীর পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কর্মচারীদের পরিবারের সদস্যরা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী বলেন যে আমরা চাই প্রতিটি সরকারি কর্মচারীর পরিবার যেন একটি সুন্দর এবং নিরাপদ জীবনযাপন করতে পারে এবং এই ফ্যামিলি কার্ডটি সেই লক্ষ্য অর্জনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। উপস্থিত সাধারণ কর্মচারীরা প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। অনেক কর্মচারী তাদের ব্যক্তিগত অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে বলেন যে তারা বছরের পর বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন। তাদের মতে আজকের এই দিনটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি স্বয়ং তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের কষ্টের কথা শুনেছেন। তারা বিশ্বাস করেন যে এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের দৈনন্দিন অভাব অনটন দূর হবে এবং তারা আরও বেশি মনোযোগ দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে এই নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা। তিনি বলেন যে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে, যা সরকারি কর্মকর্তাদের সৎভাবে কাজ করতে উৎসাহিত করবে। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীরা জানান যে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারা এবং তাদের দাবিপত্র দিতে পারাটাই তাদের জন্য বড় পাওয়া। তারা মনে করেন যে এর আগে কোনো সরকার এভাবে সরাসরি কর্মচারীদের মাঝে এসে তাদের দাবি গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের সাথে আলাপকালে আরও বলেন যে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে যারা এই সেবা প্রদান করেন তাদের জীবনমান উন্নয়ন করা জরুরি। তিনি আরও জানান যে সরকার শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং আবাস সমস্যা সমাধান এবং যাতায়াত সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং কাঠামোগত পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশের সরকারি দপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। কর্মচারীরা মিষ্টি বিতরণ করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পরিশেষে বলা যায় যে গুলশানে আজকের এই স্মারকলিপি গ্রহণ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল সরকার ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের একটি বলিষ্ঠ বহিঃপ্রকাশ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে সরকার জনসেবায় নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কতটা আন্তরিক ও সচেষ্ট। বিশ্লেষকরা আশা প্রকাশ করছেন যে এর ফলে দেশের সরকারি শাসন ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে প্রতিটি কর্মচারী তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এই উদ্যোগটি ভবিষ্যতে দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তনে সহায়তা করবে এবং একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। সরকারি কর্মচারীদের এই নতুন উদ্দীপনা নিশ্চিতভাবেই দেশের আদর প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি পাবে। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের একটি সফল দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যা আগামী প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।